তো আজকে মেয়ের স্কুলের টিফিন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো মেয়েকে আজকে স্কুলে দেব চাউমিন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবিপি ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি আরেকটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো এখন প্রায় 10টার বেশি বাজে, মেয়ে এখানে পড়তে বসে গেছে আর আমি আমার সমস্ত কাজকর্ম করে নিয়েছি, যেমন ঘর মোছা বলো, যার সমস্ত কাজ থাকে সব করে নিয়েছি। এখন আমি যাব মেয়েকে নিয়ে স্কুলে, তাই তাড়াহুড়া করে সমস্ত কিছু করে নিয়েছি। আর মেয়ে তো মিড ডে মিল খায় না স্কুলে, তাই ওকে আমাকে টিফিন করে দিতে হয়। তো আজকে বললো চাউমিন করে দিতে। তো এখানে একটু সস দিয়ে বেশ ভালো করে ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভালো করে চাউমিনটা করে দিয়েছো, বেশ ভালোভাবে খায়। তো আর আমি তো পুজো দিতে পারবো না, সেহেতু মেয়েকে বললাম তুই একটু তাড়াতাড়ি করে স্নান করে পুজোটা দিয়ে নে, অন্তত ঠাকুর তো খেতে পারবে, কারণ আমি পুজো দিতে পারবো না, সারাটা দিন ঠাকুর না খেয়ে থাকবে। ওর জন্য মেয়েকে বললাম তুই যেমন পারিস তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নে। তো ও সেভাবেই সুন্দর করে গুছিয়ে পুজো দিয়ে নিল। আর এদিকে আমি তার মধ্যে ওর জামা কাপড় রেডি করে রাখলাম যাতে ওর দেরি না হয়ে যায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবিপি ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি আজ বুধবার একটা ব্লগ শুরু করছি নতুন করে। তো এখন বাজে প্রায় 10টা 20 মতো বেজে গেছে। তো মেয়ে দেখলেই তো মেয়ের জন্য স্কুলে টিফিন করলাম, ঘর তো সব কিছু পরিষ্কার হয়ে গেছে, আমার ঝাড়পোছ করা, ঘর মোছা সব কিছু কমপ্লিট। আজকে সেই ভিডিও আর শ্যুট করিনি। তো মেয়েকে বললাম স্নান করতে যেতে, স্নান করছে আর ওর চাউমিনটা করে দিলাম। মিড ডে মিল দেয় স্কুলে, কিন্তু এতদিন তো প্রাইভেটে পড়তো, আজ এবার 5 উঠেছে, এবার সরকারি স্কুলে দিয়ে দিচ্ছি। মিড ডে মিল দিত, কিন্তু ও মিড ডে মিল খেতে ভালোবাসে না, বলে মা তুমি আমাকে টিফিন করে দাও। তো সে টিফিন করে দিলাম চাউমিন। তো টিফিন করা হয়ে গেছে, এখন ও স্নান করে ও আজকে পুজোটা দেবে। আমি পুজোটা দিতে পারবো না, তোমরা বুঝতেই পারছো, এই কটা দিন আমি দেবো না, আমার মেয়েই দিয়ে যাবে। যেরকম পারুক ও ঠাকুরকে সেরকমভাবে একটু অন্তত খেতে তো দিয়ে যাক, না ঠাকুর তো না খেয়ে থাকবে না। মানে যেরকমভাবে খুব ভালোভাবেই পুজো দেয়, যেরকম না খুব ভালোভাবেই পুজো দেয়। তো পুজোটা দেবে, তার জন্য বলছি তাড়াহুড়া করে কর, তাড়াহুড়া করে কর। ও এভি ঢিলামি দেয়। তো গেছে এখন স্নান করতে, স্নান করে আসুক, পুজোটা দেবে, দুটো খাবে, খেয়ে তারপরে ও যে ওর ড্রেস ফ্রেস সব তো আমি কিছু গুছিয়ে দিয়েছি, তোমরা দেখলেই। তো ওর ড্রেস গোছানো হয়ে গেছে, ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, ও এসে পুজোটা দেবে, দিয়ে দুটো খাবে, খেয়ে তারপর আমি ওকে নিয়ে বেরিয়ে পড়বো। বেরিয়ে আমি একেবারে বাজারঘাট করে চলে আসবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানি। তো জামা কাপড় রেডি করে রেখেছি, এদিকেও টিফিন বক্সটাও ব্যাগে ভরে দিলাম, জলের বোতলটা সাইডে রেখে দিলাম যাতে ও স্কুল যাওয়ার সময় নিয়ে যেতে পারে। আর ওদিকে মেয়ে পুজো দিয়ে নিচ্ছে আর আমি এদিকেও সমস্ত কিছু গুছিয়ে নিচে, যে কাগজটা ওদের একটা ফর্ম ফিল আপ করতে দিয়েছে সমস্ত কিছু লিখে, সেটা আমি রেডি করে দিলাম। তো স্কুলে দিয়ে আসার পথে আমি ঢুকে গেলাম বাজারে। বাজার থেকে আমি মাছ কিনে নিলাম, কী মাছ কিনলাম তোমরা দেখতে পারবে। আর অনেক রকমের সবজি কিনেছি, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। তো আমি বাজার টাজার করে চলে গিয়েছিলাম পোস্ট অফিসে একটু কাজ ছিল, সেখান থেকে সেরে আমি বাজারে চলে আসলাম, সে কাজটা সেরে। তো এখানে দেখো ব্যাগ ভর্তি বাজার আমার। তো কী কী বাজার করেছি সবই তোমাদের দেখাবো। খুবই খারাপ, রোদের মধ্যে না ভালো লাগছিল না, আবার পোস্ট অফিসে গেছিলাম, তাই একটু রেস্ট নিয়ে নিই, তারপরে দেখাচ্ছে তোমাদের। তো ফ্রেন্ডস, আমার এই যে রোদের মধ্যে বাজার করা, পোস্ট অফিস যাওয়া, মেয়েকে স্কুল দিয়ে এসে না আমার শরীরটা একটু ভালো লাগছিল না। তো আমি একটু নুন চিনি জল খেয়ে নিলাম, তো শরীরটা বেশ ভালো লাগবে। সকাল থেকে কিছু খাইনি, ওই চা বিস্কুট খেয়েছিলাম আর এই যে এখন জল খাচ্ছি। তো জল টল খেয়ে আমি কী করলাম, আমি যে বাজারগুলো করেছিলাম সমস্ত কিছু এই যে বাস্কেটটায় সুন্দর করে প্লাস্টিকে ভরে গুছিয়ে রেখে দেবো। মানে আমি এত বাজার করেছি, দেখে মনে হবে আমিই দোকান দিয়ে দিতে পারবো। তোমরা দেখতে পারবে, মানে এত সুন্দর বাজারঘাট করতে আমার খুবই ভালো লাগে। মানে আমার ঘরে সবসময় থাকবে জিনিস, আমার এটা খুবই ভালো লাগে, সে বাজারই হোক বা মশলাপাতি হোক বা যে কিছু হোক। তো এখানে আমি সমস্ত বাজারগুলোকে ব্যাগ থেকে বার করছি, এবারে সমস্ত কিছুকে পরিষ্কার করে ধরো পরিষ্কার করে সেগুলোকে আমি সুন্দর করে স্টোর করে রেখে দেবো বাস্কেটে। তো দেখো কত বাজার। তো আমার ঘরে কিছু পাও না পাও, এই টমেটো পাবে, কারণ আমার টমেটোটা আমি প্রায় রান্নাতে আমি ব্যবহার করি, মানে যেগুলোতে ব্যবহার করা উচিত। তো আমি দেখো এই যে সমস্ত কিছু প্লাস্টিক আলাদা আলাদা করে ভরে প্যাকেট করে রাখছি। এবার এগুলোকে সুন্দর করে গুছিয়ে আমি বাস্কেটে রেখে দেবো। আর এই ধনেপাতার ডাঁটিগুলোও কেটে নিলাম যাতে নষ্ট না হয়ে যায়। আর আমার ঘরে প্লাস্টিক আমি কী করি, ঠাকুরের ফুল টুল যে কাকু দিয়ে যায়, ফুলের প্লাস্টিকগুলো আমি ফেলি না, সুন্দর করে জড়ো করে রেখে দিই, যে এই কারণের জন্য। আর আজকে ডাঁটা এনেছি, ইচ্ছা আছে ডাঁটা দিয়ে যে মাছটা কিনেছি সেই মাছের ঝোলটা করব। কী মাছ কিনেছি বলো তো বন্ধুরা? বাটা মাছ। তো বাটা মাছ দিয়ে ডাঁটা দিয়ে ঝোল খেতে আমার মানে হালকা পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। তো কিছুটা আমি মাছের ঝোলে দিলাম আর কিছুটা ডাঁটা আমি রেখে দিয়েছি। তো কিছুটা ডাঁটা আমি রেখে দিয়েছি, এই নিরামিষ তরকারি খাবো, যেদিন নিরামিষ থাকবে। আর এই একটা গোটা চাল কুমড়ো আমি এনেছি, আমার ভালো লাগে চাল কুমড়ো ঘন্ট খেতে। তো এদিকে আমি বাজারঘাটগুলো ফ্রিজে রেখে দিলাম। আর এই যে পাতাগুলো আছে না, এগুলো আমি গরুকে দিতাম, কিন্তু দেবো না কেন, মাছের ছোঁয়া লেগেছে, আর দেওয়া উচিত না। তো জলের জন্য অপেক্ষা করতে করতে আমি জামা কাপড়গুলো তুলে নিলাম।
তুলে নিতে নিতে দেখি জল চলে এসেছে। তখন আমি জল চলে এসেছে, আমি মাছগুলোকে ধুয়ে নিলাম। মাছ ব্যাগ, যে ব্যাগটায় বাজার করতে গেছিলাম সেই ব্যাগটাকেও আমি ধুয়ে নিলাম, কারণ মাছের ছোঁয়া ছিল। তো ভালোভাবে সব কিছু করে, আর এঁঠো বাসন কিছুটা ছিল সে বাসনগুলো মেজে মাছটাও ধুয়ে নিই। যে নুন হলুদ মাখিয়ে নিলাম, বললাম না বাটা মাছ এনেছি, ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার এগুলোকে আমি মানে মাছটাকে মাখিয়ে রেখে দিই। এবার আমি সমস্ত সবজিগুলো আস্তে আস্তে করে কেটে গুছিয়ে তারপরে আমি রান্না করি। আমি সবজি কাটি আর রান্না করি না, কারণ এতে মনে হয় দেরিটা বেশি হয়। কেটে নিয়ে গুছিয়ে রেখে রান্না করলে কি হয়, রান্নাটা তাড়াতাড়ি হয়। আর আমাকে একটু তাড়াতাড়ি করে রান্না করতে হবে, সমস্ত কাজগুলো আমাকে একটু টাইম টু টাইম করতে হয়, কারণ আমার মেয়ের 3:30টার সময় স্কুল ছুটিয়ে যাবে। তার জন্য আমাকে সমস্ত কিছু তাড়াহুড়ো করে করতে হয়। তো দেখো আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর যে নোটে শাক এনেছি, নোটে শাকটা আমার খেতে খুবই ভালো লাগে, তো আমি একটু নোটে শাক এনেছি। আর টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো সব কিছু কেটে রাখলাম মাছে দেবো বলে। আর মাছ ভাজাটাও বসিয়ে দিলাম। মাছ ভাজাটা বসার সময় একটু ভয় লাগে, যার জন্য একটু দূরে সরে যাই। আর দূরে সরে যাই, সাথে আমি ঢাকাও দিয়ে দিই, কারণ খুব তেল ছেটে বলে আমি কী করি, আমাকে ঢাকা চাপাও দিয়ে দিই। তোমরা দেখতে পাবে ভিডিওতে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আর মাছ ভাজাটার সাথে সাথে আমি কী করি, সাইডে আমি আর একটা কড়াই, যে কড়াইটাতে সকালবেলা মেয়েকে টিফিন করে দিয়েছিলাম চাউমিন, তো সেই কড়াইটা আমি বার করে যে কড়াইটা রেখে দিয়েছি, ওর মধ্যে আমি সাইডে বসিয়ে দিয়েছিলাম শাক ভাজা। ওই কড়াইটাতে শাক ভাজা হওয়ার পর আমি কী করেছিলাম, উচ্ছে আলু চচ্চড়ি করেছিলাম। তোমরা দেখতে পারবে আমি যে আজকে কী মেনু করেছি, তোমরা ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই জানতে পারবে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা প্লিজ ফার্স্ট টু লাস্ট দেখো, যদি কোনো ভুল থাকে অবশ্যই জানিও। তো আমি মাছ বললাম না, মাছ ডাঁটা আলু দিয়ে রান্না করবো, তো সেই ডাঁটা আলু দিয়ে রান্না করতে যে কষিয়েছি মশলা দিয়ে সমস্ত কিছু দিয়ে কষিয়ে আমি জল দিয়ে দেবো। আর সাইডে যে হচ্ছে শাক ভাজা, আর এই যে উচ্ছে আলু চচ্চড়ির জন্য সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। তো আমি মাছ ভাজাটাও আমার কমপ্লিট। তো ফ্রেন্ডস, আমার রান্নাবান্না কমপ্লিট। তো চলো কী রান্না করলাম আজকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো, এটা হচ্ছে ডাঁটা আলু দিয়ে বাটা মাছের ঝোল, এটা হচ্ছে নোটের শাক ভাজা, আমি একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি সাইডে, আর এটা হচ্ছে উচ্ছে আলু চচ্চড়ি, ছোটো ছোটো করে আলু উচ্ছে কেটেছি, সেটাকে চচ্চড়ি করেছি। আজকে এই হচ্ছে আমাদের মেনু। আর এই যে গ্যাসে ভাত বসানো, আর এই কটা বাসন আছে, কটা বাসন আমি এখন মাজবো। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখলে আমি রান্না বান্না করতে করতে তারপরে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। কী রান্না করলাম সেটা দেখি আর ভিডিওটা করিনি, কারণ আমার হট করে না চোখের মধ্যে না কি একটা বালির মতো গেল, তারপর চোখটা না জ্বালা পোড়া করছিল, যার জন্য আমি কোনো কিছু মানে ভালো লাগছিল না, ভিডিওটা স্টপ করে দিয়ে যে ঘুম থেকে উঠে একটু ভালো লাগলো, তারপর আমি আবার ভিডিও কন্টিনিউ করলাম। এই যে সমস্ত জল টল ভরে রাখলাম। তো আমি কিছু বোতল ফ্রিজে রাখি আর কিছু বোতল হচ্ছে বাইরে রেখে দিই, কারণ ঠান্ডা জল সবসময় যে খাবো তা না, বাইরে যে বোতলগুলো থাকে সেই বোতলের জলও খাই। আর এদিকে আমার যে বাসনগুলো, সেই বাসনগুলো আমি নিয়ে আসলাম। তো আজকে আর ভুল করবো না, বাসন আজকে জড়ো করে রাখবো না, কারণ এখনকার বাসন প্লাস রাত্রে ধোয়া বাসনগুলো মানে সকালবেলা গুছাতে অনেক বাসন হয়ে যায়, ভালো লাগে না। তো আমি বাসন গুছিয়ে নেবো, তবে মেয়েকে পড়তে দিয়ে এসে। এদিকে আমার ঘর মোছাও কমপ্লিট, আর আমি জামা কাপড়গুলোও তুলে নিলাম। তাড়াহুড়াও করছি, 6টার সময় মেয়ের পড়া, মেয়ে যে নতুন জামাটা পরবে। তো আমি যেহেতু আচার ঠাচার ধরতে পারবো না বলে মেয়েকে বললাম তুই সাবধানে আচারটা নিয়ে, তো সেটাই নিয়ে আসলো। আর আজকে ও পয়লা বৈশাখে এই জামাটা ওর বাবা দিয়েছে, তো বলছে মা আমি এটা পরে পড়তে যাব। তো আমি বললাম ঠিক আছে যা। তো ওইদিকে সন্ধ্যা প্রদীপ দিয়ে নিচ্ছে, আমি যেহেতু দিতে পারবো না তাই ওকে বললাম তুই একটু দিয়ে দে। দেরিও হয়ে গেল পড়ার, তো কিছু করার নেই, কারণ আমি দিতে পারবো না, বললাম তুই দিয়ে যা। তো সন্ধ্যা প্রদীপ খুব সুন্দর করে দিল। আর এইদিকে আর একটা কাণ্ড ঘটিয়ে এসছে কি, স্কুলের জামার যে মিডির যে পকেটের ভিতরে পেন রেখেছে, সে পেন থেকে কালি বেরিয়ে জামাতে লেগে গেছে, সেটা আমাকে কেচে দিতে হলো। তো মেয়েকে আমি পড়তে দিয়ে চলে আসলাম বাড়িতে। এই বাড়িতে দিয়ে আসার পর যেদিন আমার সন্ধ্যা দিতে পারি, মানে সেদিন আমি সন্ধ্যা দিয়ে জামা কাপড় ভাঁজ করি। তো আজকে যেহেতু সন্ধ্যা দিতে পারবো না, কিন্তু দূর থেকে ঠাকুরকে প্রণাম করলাম, কারণ সন্ধ্যা তো দিতে পারবো না, তোমরা দেখলে মেয়ে দিয়ে গেল, সন্ধ্যা দেওয়া হয়ে গেল। এবার আমি জামা কাপড়, যে শুকনো জামা কাপড়গুলো এগুলো সুন্দর করে ভাঁজ করে আমি যেখানকার সেখানে রেখে দিলাম। তো জামা কাপড়গুলো ভাঁজ করার পর আমি একটু রিল্যাক্স হই, এই সময়টা আমি নিজেকে দিই। এই সময়টা আমি ফোন দেখি, চা খাই, বা আমাদের এখান থেকে যখন মানে ধরো কোনো খাবার টাবার, চানা কটকটি সব যেগুলো একটু মজা করে খাই, টিভি দেখি, বা পাশের বাড়ি বৌদির বাড়িতে যাই গল্প করি, বা বৌদি আমাদের বাড়িতে আসে গল্প করি, এই সময়টা আমার জন্য। তো এই দেখো জামা কাপড় দেখো যেখানে সেখানে একটা রেখে দিচ্ছি। তারপরে একটু রিল্যাক্স হব। 8টা বাজবে, মেয়ের আন্টি ফোন করবে, মেয়েকে আনতে চলে আসবো, এসে আবার একটু বসে একটু টিভি দেখতে ওর বাবা চলে আসবে। তারপরে কি করব, ভাত খেয়ে শুয়ে পড়বে। এই হচ্ছে আমার রুটিন। তো আমি
এইদিকে বাসনগুলো বললাম না গুছিয়ে ফেলবো, তো সমস্ত বাসনগুলো আমি গুছিয়ে রেখে দেবো। ওই ভুল আর আমি করবো না, কারণ ভালো লাগে না। তো দেখো এইবার আমি একটু করে নেবো নিজের জন্য চা করবো। চাটা করে আমি একটু টিভিটা চালাবো, টিভিটা চালিয়ে বেশ মজা করে চা খাবো, টিভি দেখবো, ফোন ঘাঁটবো, এই করি, ভালো লাগে বেশ। সন্ধ্যেবেলাটা কেউ থাকে না ঘরে, নিজের মতো নিজে একটা শান্তি অনুভব করি। দেখো, আর আমি একটা জিনিস কী করি, আমি চায়ে চিনি দেওয়া বলো তরকারিতে নুন দেওয়া বলো, আমি হাত দিয়ে দিই। আমি না চামচ দিয়ে ঠিক পরিমাপটা বুঝতে পারি না, আমি হাত দিয়েই বুঝতে পারি। তো আমি এটাই করি। কে কে করো আমার মতো একটু কমেন্ট করে জানিও। আর এদিকে আমার চাও কমপ্লিট হয়ে গেছে। তো সুন্দর করে গুছিয়ে একটু ভালোভাবে চাটাকে প্লেটে সাজিয়ে বিস্কুট দিয়ে সুন্দর করে নিয়ে এইবার আমি যাব ঘরে গিয়ে রিল্যাক্স হব, রিল্যাক্স হয়ে বসে চা খাবো। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি নতুন কোনো ভুল ত্রুটি হলে তোমরা আমাকে জানিও, আমি সেটা শোধরানোর চেষ্টা করব। নতুন তো হয়তো ভালোভাবে করতে পারছি না বা বুঝতে পারছি না কোথা থেকে কী হবে। তোমরা যারা পুরনো তারা অবশ্যই আমাকে একটু জানিও, নিজের ছোট বোন মনে করে বা দিদি মনে করে, যাই বা মনে করো। তো এইদিকে দেখো আমি টিভিটাও চালিয়ে নিলাম, এদিকে আমি টিভিটা চালিয়ে নিয়ে এবার আমি বসবো চা খেতে, যেটা তোমাদেরকে বললাম। তো ফ্রেন্ডস, আমার মতো কে কে সন্ধ্যাবেলা এরকম টিভি দেখো আর চা খাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার ভিডিওটা আমি এখানেই স্টপ করে দেবো। আর হ্যাঁ, এই যে যখন আমি টিভি দেখি না, আমি একটা কী জিনিস করি জানো, আমি লাইট টাইট সব বন্ধ করে দিই। আমি ঘরের লাইটটাও বন্ধ করে দিই, যতক্ষণ চা খাই লাইট জ্বলে, লাইটটা বন্ধ। তো ফ্রেন্ডস, অনেক গল্প করলাম আজকে তোমাদের সাথে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।